এর মধ্যে অনেকদিন হয়ে গেলেও আমরা অনেকবার আন্দোলন অগ্রগতি বা এই যে ফিরিয়ে আনার যে অগ্রগতিটা আমরা জানতে চাইছি। আমরা বারবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি যে হচ্ছে তারা আন্তরিক আর কি বিষয়টার ব্যাপারে, এবং তারা আমাদেরকে বিভিন্ন কাগজপত্র বা নথি দেখিয়ে বলেছে যে হ্যাঁ তারা অনেকটুকু এগিয়ে গেছে, কিন্তু এখানে যে বাধাটা সেটা হচ্ছে আমাদের চারুকলা প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে চাচ্ছে যে চারুকলা প্রশাসনের অসহযোগিতা আমাদের ফিরে আসার অন্তরায়। অসহযোগিতা কেন, আপনারা কি মনে করেন? আমরা মনে করছি কারণ শহরে ক্যাম্পাস অবশ্যই আসা যাওয়ার সুবিধা, শিক্ষকদের মূল ক্যাম্পাসে আসতে হলে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হবে এবং নতুন করে সবকিছু দিনের শিডিউল তাদেরকে ঠিক করতে হবে। এটাই সবচেয়ে বেশি কারণটাই হয়তো তাদের কাছে অনেক বড়, সেটা স্টুডেন্টদের শিক্ষা জীবন বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরে পাওয়াটা অন্তরায়। আমরা যখন বিগত সময় আন্দোলন করেছিলাম তখন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 1 এপ্রিল চারুকলা ইনস্টিটিউটের ক্লাস মেইন ক্যাম্পাসে আরম্ভ হবে, কিন্তু তারা তাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে। আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছি তাদের ব্যর্থতার কারণ, তখন তারা বলেছেন যে আমাদের শিক্ষকরা আসলে ক্যাম্পাসে আসতে চান না, কারণ যারা শহরে থাকেন শহরের বিভিন্ন ফ্যাসিলিটি তারা ওখানে পান যেটা তারা এখান থেকে পাবেন না, তাই তারা মেইন ক্যাম্পাসে স্থানান্তর হতে চান না। মূলত শিক্ষকদের যে সিন্ডিকেট সেটির কারণে হচ্ছে চারুকলা মেইন ক্যাম্পাসে এখন পর্যন্ত আসছে না। আপনারা যে 20 ঘন্টা অবস্থান করছেন, এখন পর্যন্ত নতুন প্রশাসন আপনারা বলছেন সহযোগিতা করছে, তারা যদি বলছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাদের সাথে কথা বলেছেন না, প্রশাসনের কেউ আপনাদেরকে আশ্বস্ত করছে কিনা কোনো ব্যাপারে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গতকাল রাতে আমাদের কথা হয়েছিল, আজকে সকালেও হয়েছে। ভিসি স্যার আমাদেরকে ডেকেছিলেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সমাবর্তনটা আছে আমাদের সামনে 14ই মে, সমাবর্তনের কারণে হচ্ছে আমাদের এই শিফটিংয়ের যে ব্যাপারটা, চারুকলা যে মেইন ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়টা সেটা হচ্ছে পেছাচ্ছে, কিন্তু এটা তো আমাদের জন্য আসলে অযৌক্তিক, কারণ তারা আমাদেরকে প্রথমেই কথা দিয়েছে যে তারা 1 এপ্রিল স্থানান্তর করবে, সেখানে আজকে হচ্ছে 22 এপ্রিল, অলমোস্ট এখানে কিন্তু 21 দিন পার হয়ে গেছে, তাও কিন্তু আমরা আলোর মুখ দেখিনি। এই কারণেই হচ্ছে আমরা এই আমরণ অনশনের ডাক দিয়েছি। প্রশাসন আমাদেরকে বলেছে যে তারা হচ্ছে 24শে মে সিন্ডিকেট মিটিং ডাকবে, সিন্ডিকেট মিটিং ডাকার পরে তারা হচ্ছে চারুকলাকে এখানে স্থানান্তর করবে, কিন্তু এভাবে শুধু তারিখের পর তারিখ পরিবর্তন হয় কিন্তু চারুকলার আলোর মুখ